আমাদের কর্মসূচি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেন কেউ সভা সমাবেশ করতে পারবে না, এটা কি বললেই আমাদের শুনতে হবে এমন ব্যাপার? এরপরে যদি তারপরে কোনো তারা মানে সত্যিকার অর্থে কোনো ভূমিকা পালন করতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু তারা তো কোনো ভূমিকা পালন করে নাই। আমি তো বললাম যে এতগুলো সময় ধরে তারা অপেক্ষা করেছে, কালকে সারা দিন সময় পেয়েছে, রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে। তাহলে তাদের সমস্যাটা কি? আসলে আমি মনে করি যে এখনো দেশে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেগুলো আমাদের জন্য নয়। আমাদেরকে নানানভাবে দমন পীড়ন সব দিক থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। সুযোগ সুবিধা থেকে ধরেন যে আমার যে নৃতাত্ত্বিক একটা পরিচয়, আমি বাংলাদেশি কিন্তু আমার নৃতাত্ত্বিক পরিচয় আছে আমাদের, সেখান থেকে হচ্ছে আমাদের অস্তিত্ব মুছে ফেলতে চাই। তো আমি মনে করি যে এরকম একটা গণতান্ত্রিক দেশে মোটেও কাম্য নয় আমাদের উপর এভাবে লাঠি চার্জ করা। আমরা আমাদের অধিকার এবং আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা লড়াইয়ে আমরা সেই বিক্ষোভ মিছিলটা করেছিলাম শান্তিপূর্ণ। তো সেখানে তাদের জাতিগোষ্ঠীর মানুষ আছে, সবাই মিলে বাংলাদেশি। আমরা সেই জায়গা থেকে গতকালকে যারা হামলা করেছে, এতদিন ধরে যারা ঘেরাও করে আসছে, এরা হচ্ছে গিয়ে মুজিববাদী। এরা যে দলের হোক না কেন, এরা মুজিববাদী দর্শন লালন করতেছে। বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আর একই সাথে পুলিশ যারা হামলা করে যাচ্ছে এবং যারা পুলিশ ওদেরকে সাহায্য করে যাচ্ছে, আমাদেরকে হামলা করাচ্ছে, আমাদের উপর হামলা করাচ্ছে, তারাও এই আওয়ামী লীগেরই দালাল। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গার্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা। আমাদের উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকুই করছি। না না, লাঠি চার্জের কোনো বিষয় নেই। ভাই যখন পুলিশ ডিসপার্স করে লাঠি চার্জ তো হতেই পারে একটু। হ্যাঁ, এটা আমরা দেখবো কোন জায়গায় লাঠি চার্জ। পুলিশ যখন ডিসপার্স করে তখন সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ আমরা মোটেও কাম্য মনে করি না। আচ্ছা, প্রশাসনের যদি এতই ভূমিকা থাকে, কালকে পুলিশের সামনে আমাদের বোন আমাদের ভাইদের উপরে এভাবে লাঠি চার্জ করা হয়েছে, তারা কি করছে তাহলে? রাজপথে ছিলাম, এখনো আছি। আমরা এখানে কোনো দলের না, আমরা ছাত্র ফেডারেশন করি। এখানে আমাদের অনেকেই সাধারণ শিক্ষার্থীও আছেন। আমরা লড়াই করতেছি, আমরা ন্যায়ের পক্ষে। কিন্তু আমাদের উপর হামলা কেন করা হলো? গতকালকে কেন আমাদেরকে রক্ষা করে নাই পুলিশ? গতকালকে যখন স্টাম্প নিয়ে পেটানো হচ্ছিল তখন এই পুলিশের অস্ত্রশস্ত্র করছিল। গতকালকে যারা আমাদেরকে মারলো তারা নিজেরাই আবার মাথায় ব্যান্ডেজ দিল এবং একটু পরে দেখা গেলো তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু মাথায় ব্যথা উদাও, তাদের ব্যান্ডেজ উদাও। আপনারা তো দেখতে পেয়েছেন। এরা আমরা জানি না, আমরা যেটুকু জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা, এটা মুজিববাদী একটা দর্শন, বাঙালি জাতীয়তাবাদ। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ